দারসুল কুরআন ১২২ বাংলা পারা ২৬ সূরা হুজরাত গোপনীয়তা ৪৯ নম্বর সূরা মদনী সূরা। আজ শনিবার ২৫শে জানুয়ারি ২০২৫। আলোচ্য আয়াত ১ থেকে ১০। প্রস্তাবনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নামকরণ। এ সূরার ৪ নম্বর আয়াতে উল্লিখিত হুজরাত গোপনীয়তা শব্দটিকে এই সূরার নাম রূপে গ্রহণ করা হয়েছে। নাজিল হওয়ার সময়কাল ও স্থান। এটি মদিনায় নাজিল হয়েছে। বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে জানা যায় এই সূরাটি মদনী জীবনের শেষের দিকে অর্থাৎ নবম হিজরিতে নাজিল হয়েছে। বিষয়বস্তু, মূল বক্তব্য। এই সূরাটি মূলত ঈমানদারদের আচরণবিধি ও সৌজন্য শিক্ষা দেওয়ার জন্য নাজিল হয়েছে। প্রাথমিক ৫টি আয়াতে আল্লাহ ও তার রসুলের ক্ষেত্রে অনুসরণীয় আচার আচরণ শিক্ষা দেওয়া হয়েছে। পরে কোনো শোনা খবরের উপর নির্ভর করে কোনো পদক্ষেপ নিতে নিষেধ করা হয়েছে, বরং কোনো খবর যাচাই বাছাই করে নির্ভরযোগ্য হলে তবেই কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে। আর একটি জরুরি পরামর্শ দেওয়া হয়েছে। মুসলমানদের দুটি দল পরস্পর সংঘর্ষে লিপ্ত হলে তখন অন্য মুসলমানরা আপোষ করে দিতে বলা হয়েছে এবং কোনো দল না মানলে তাদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে আক্রমণকারী দলকে নিরস্ত্র করতে হবে ও বিবাদমান উভয় দলের মধ্যে ন্যায়ানুগ ফয়সলা করে দিতে হবে। ঈমানদার নারী পুরুষ একে অপরকে খারাপ নামে ডাকা বা উপহাস করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারো ব্যক্তিগত দুষ্ত্রুটি খোঁজখবর করতে নিষেধ করা হয়েছে এবং তা গুনাহের কাজ বলে উল্লেখ করা হয়েছে। কোনো গোষ্ঠীর লোক অপর গোষ্ঠীর লোককে হেয় মনে করে খারাপ আচরণ করতে পারবে না, কারণ সব মানুষ এক আদম ও হাওয়া আলাইহিস সালাম থেকে উৎসারিত। এ ধরনের বংশগত অহমিকা থেকে সমাজে অশান্তি ছড়িয়ে পড়ে। আল্লাহ শ্রেষ্ঠত্বের মাপকাঠি বলে ঘোষণা দিয়েছেন তাকওয়াকে। সূরার শেষের দিকে বলে দেওয়া হয়েছে, শুধু ঈমানের মৌখিক দাবি গ্রহণযোগ্য নয়, তারাই প্রকৃত মুমিন যারা আল্লাহ ও রসুলের উপর ঈমান আনার পরে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে ভুগেনি ও জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারাই ঈমানের দাবিতে সত্যনিষ্ঠ। সূরা হুজরাতের ১৫ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু ওয়া আমিলু ইন্নাল মুমিনুনা আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ারতাবাত কুলুবুহুম
ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তাই সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন বদর, উহুদ, খন্দক ইত্যাদি বিভিন্ন রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে তাদের ঈমানের পরাকাষ্ঠা দেখাতে হয়েছে। সমাজে ইসলাম বিপন্ন দেখেও যারা সুবিধাবাদী নীতি অবলম্বন করে বা নিরাপদ দূরত্বে অবস্থান করে তা ঈমানের বিপরীত, অথবা তাদের সেই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। 1 থেকে 10 নম্বর আয়াতে বলা হয়েছে, প্রথম আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন কোনো ক্ষেত্রে ঈমানদাররা আল্লাহ ও তার রসুলের সামনে অগ্রগামী না হয়, অর্থাৎ জীবনের প্রতি ক্ষেত্রে আল্লাহ ও তার রসুলের ফয়সলার অগ্রাধিকার দিতে হবে। কোনো অবস্থায় নিজের মতামতকে আল্লাহ ও তার রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামতের উপরে স্থান দেওয়া যাবে না, অন্যথায় তা হবে ঈমানের বিপরীত। তাই আল্লাহ ও তার রসুলের আগে ভাগে নয়, বরং তার পিছনে পিছনে চলতে হবে। এ নির্দেশ শুধু মুসলমানদের ব্যক্তিগত ব্যাপারে সীমাবদ্ধ নয়, বরং তাদের সামাজিক ও সামগ্রিক ব্যাপারে অর্থাৎ আইন পরিষদ ও আদালতের ক্ষেত্রেও তা প্রযোজ্য। অর্থাৎ আইন পরিষদ কোনো কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো আইন পাশ করতে পারবে না, আর আদালতে কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো বিচার ফয়সালা করতে পারবে না। সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমাল্লাহু মিহিকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারাই কাফের। তবে কোরআন সুন্নাহর কোনো ফয়সালা না থাকলে ইজতিহাদ করা যেতে পারে। হযরত মুআয ইবনে জবলের ঘটনাটি প্রণিধানযোগ্য। অর্থাৎ মুআয ইবনে জবলকে ইয়ামনের গভর্নর করে আল্লাহ যে নসিহত করেছিলেন তাতে এখানে ইজতিহাদের ইঙ্গিত দেওয়া হয়েছে। দুঃখিত। এই ব্যাপারে আল্লাহ সতর্ক করে দিয়েছেন যে তিনি তোমাদের সাথে আছেন, তোমাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন, এমনকি তোমাদের নিয়ত ও মনের খবর রাখেন। তাই কোনো অবস্থায় আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করা যাবে না। এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত ঈমানদারদের কথা বলার আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহর রসুল কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং অতিশয় সম্মানিত, মর্যাদা ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। আল্লাহ স্বয়ং তার ফেরেশতাসহ রসুলের উপরে দরুদ পাঠ করেন। ঈমানদারদের যথাযথভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠাতে নির্দেশ দিয়েছেন। সূরা আহজাবের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠান। এই ঈমানদারগণ, তোমরাও আল্লাহ রসুলের উপর যথাযথভাবে দরুদ পাঠাও। মনে রাখতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই তার সাথে
কথা বলাও অন্য লোকদের, সাধারণ লোকদের সাথে কথা বলা এক সমান হতে পারে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করে বলতে হবে। কথা বলার সময় কণ্ঠস্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপরে যেতে পারবে না। যদিও এই নির্দেশ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের ব্যাপারে দেয়া হয়েছিল, তা পরবর্তী সময়ের জন্যও প্রযোজ্য। যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ আলোচিত হয় বা তার হাদিস আলোচিত হয়, তখনও এই নির্দেশ অনুসরণযোগ্য। এছাড়া মজলিসে মুরব্বী, শিক্ষক ও শ্রদ্ধাভাজন ব্যক্তিদের সাথেও এই আদব মেনে চলতে হবে। এটি ইসলামী সৌজন্যের অন্তর্ভুক্ত। এখানে মনে রাখতে হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা ও সম্মান অন্য কোনো ব্যক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে অসদাচরণ করলে একটি অভদ্রতা বা বেয়াদবি হতে পারে, কিন্তু স্বয়ং আল্লাহ কর্তৃক নিয়োজিত নবীর অমর্যাদা করলে আল্লাহর সাথে অমর্যাদার শামিল। তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অমর্যাদা করলে তা কোনো ব্যক্তির সারা জীবনের নেক আমল বরবাদ হয়ে যেতে পারে। আরও বলা হয়েছে, যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সময় নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে, তারা আল্লাহর দৃষ্টিতে তাকওয়া অর্জনে উত্তীর্ণ এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও বড় শুভফল রয়েছে। তদানীন্তন কিছু গ্রাম্য নির্বুধ লোক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা এবং তার কর্মব্যস্ততা সম্পর্কে ধারণা না থাকায় কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার বাইরে থেকে ডাকাডাকি করত। অথচ আল্লাহ বলেছেন যে তারা যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বের হয়ে আসা পর্যন্ত ওই লোকগুলো ধৈর্য ধারণ করত, তাহলে তা তাদের জন্য ভালো হতো। তবে তৎকালীন সামাজিক কারণে ভদ্রতা ও শালীনতার বিবর্জিত লোকদের এহেন আচরণের জন্য সতর্ক করে দিয়ে ইতিমধ্যে অসুন্দর আচরণের জন্য পাকড়াও না করে আল্লাহ তার করুণা ও দয়াবশত ক্ষমা করে দিয়েছেন। তবে যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাহচর্যে থাকত, তারা জানত তিনি ইসলাম প্রচারে অত্যন্ত ব্যস্ত ও এর জন্য তার কিছু বিশ্রামের প্রয়োজন। তাই তারা কঠিন প্রয়োজন ছাড়া তাকে ডাকাডাকি না করে তিনি যতক্ষণ বের হয়ে না আসেন ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে বাইরে অবস্থান করতেন। 6 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদের একটি জরুরি নসিহত করেছেন যে যদি কোনো ফাসেক ব্যক্তি যদি তাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তাহলে সেই খবরের উপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেয়ার পূর্বে খবরটির ব্যাপারে সত্যাসত্য যাচাই করে নিতে হবে। কারণ কোনো ভুল খবরের কারণে তারা যদি কোনো গোষ্ঠীর ক্ষতি সাধন করে, ফলে নিজেদের কৃতকর্মের জন্য পরে লজ্জা পেতে হতো। অধিকাংশ মুফাসসিরদের মতে এই আয়াতটি ওলীদ ইবনে উকবা ইবনে আবু মুইত সম্পর্কে নাজিল হয়েছে। ঘটনাটি হলো, বনু মুস্তালিক গোত্রের লোকেরা ঈমান গ্রহণ করলে উকবাকে তাদের কাছ থেকে যাকাত সংগ্রহের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠান। কিন্তু কোনো অজ্ঞাত কারণে উকবা ভয় পেয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে বলে যে তারা যাকাত দিতে অস্বীকার করেছে, এমনকি তাকে হত্যা করার হুমকি দিয়েছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে অত্যন্ত রাগান্বিত হন এবং তাদের
বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করতে মনস্থ করেন বা প্রস্তুতি নিচ্ছিলেন। যাই হোক, ইতিমধ্যে বনু মুস্তালিক গোত্রের সর্দার হারিস ইবনে জিরার একটি দল নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন এবং বলেন যে তারা উকবাকে দেখেননি, তাই তার উপর আক্রমণ করা বা জাকাত দেওয়ার কথাই উঠতে পারে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বহু সংখ্যক সাহাবী এই ঘটনা বর্ণনা করেছেন। তাই আল্লাহ তাআলা মুসলিম জাতিকে ভবিষ্যতে কোনো ফাসেক বা অনির্ভরযোগ্য ব্যক্তির আনিত খবরের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে, অন্যথায় কোনো বিপর্যয় হতে পারে। তাই বিশেষভাবে ইসলামী সরকারের পক্ষে অন্য জাতি বা ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত খবরের যাচাই না করে পদক্ষেপ নেওয়া জায়েজ নেই। এই ব্যাপারে ফাসেক ব্যক্তি থেকে মানুষের অধিকার বা নীতি নির্ধারণের বিষয়ে কোনো হাদিসও গ্রহণযোগ্য নয়। তবে সাধারণ বৈষয়িক ব্যাপারে প্রতিটি হাদিস যাচাই বাছাই করার প্রয়োজন নেই। 7 থেকে 8 আয়াতে যারা ওলীদের প্রদত্ত সংবাদের ভিত্তিতে বনু মুস্তালিক গোত্রের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য বারবার চাপ দিয়েছিল, তাদের সতর্ক করা হয়েছে এখানে। এ বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের অনেকের কথা মেনে নিয়ে সিদ্ধান্ত নিতে শুরু করলে তোমাদেরই বিপদ হতে পারে, কিন্তু তিনি তোমাদের কল্যাণের ব্যাপারে তোমাদের চেয়ে সতর্ক। তাই কোনো ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক চাপ দেয়া সমীচীন নয়। আসলে ওলীদের সংবাদটি ভুয়া ছিল, কিন্তু কিছু সংখ্যক অপরিণামদর্শী সাহাবীর কথা মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিক গোত্রের উপর অভিযান না চালানো থেকে এটা মহা বিপর্যয় থেকে তারা রক্ষা পেয়েছিল। তবে এই ব্যাপারে গোটা মুসলিম মিল্লাত ভুল করেনি। এ সংকট থেকে মুসলিমরা বেঁচে গিয়েছিল, তার কারণ ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন, আসলে তোমাদের অধিকাংশের মধ্যে আল্লাহ নিজ অনুগ্রহে ঈমানের প্রতি মমতা দিয়েছেন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মনোপুত করে দিয়েছেন, আর কুফর, ফাসিকি ও নাস্তিকতার প্রতি তোমাদের মধ্যে ঘৃণা সৃষ্টি করেছেন। অর্থাৎ যারা অন্তরে ঈমানের মহব্বত লালন করে, নবীর প্রতি অকৃত্রিম ভালোবাসা পোষণ করে ও ফাসিকি, কুফর ও নাফরমানকে, নাস্তিকতাকে ঘৃণা করে, তারাই আল্লাহর অনুগ্রহ ও দয়ার ফলে সঠিক পথের অনুসারী হতে পারে। কারণ আল্লাহর অনুগ্রহ ও দয়া নির্বিচারে বন্টন করা হয় না, কারণ আল্লাহ সর্বজ্ঞ, বিজ্ঞানময়। ইমানি চেতনার স্বচ্ছতার উপর ভিত্তিতে তা বণ্টিত হয়। 9 থেকে 10 আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের একটি সামগ্রিক নসিহত করেছেন। যদিও দুর্বল মুমিনদের মধ্যে দুদল মুমিনদের মধ্যে লড়াই বাঁধা উচিত নয়, তবু যদি লড়াই বেঁধে যায়
তাহলে অন্য মুসলমানদের কর্তব্য তাদেরকে লড়াই থেকে বিরত করা, তাদের মধ্যে সমঝোতার সন্ধি করে দেয়া। এরকম পরিস্থিতিতে নির্লিপ্ত থাকা ইমানদারদের উচিত নয়। তবে সন্ধি স্থাপনের চেষ্টা সত্ত্বেও কোনো একটি দল বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান চালিয়ে আল্লাহর পথে ফিরিয়ে আনতে হবে। যতক্ষণ না তারা আল্লাহর পথে ফিরে আসে, তারা সত্যের পথে ফিরে আসলে উভয় দলের মধ্যে সুবিচারের সন্ধি করে দিতে হবে। কোনো গোঁজামিল দিয়ে পরিস্থিতি সামাল দিলে চলবে না। যা করতে হবে ইনসাফের ভিত্তিতে ও স্বচ্ছতার মাধ্যমে, কারণ তারা উভয়ই ইমানদার। তাদের সাথে কাফেরদের মতো আচরণ করা যাবে না, কারণ আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন। মুসলমানরা পরস্পর ভাই ভাই, তাই লড়াই বা যুদ্ধ হলেও পরাজিত দলের সম্পত্তিকে গনিমত বলা যাবে না এবং তাদের নারীদের ক্রীতদাসী করা যাবে না। উষ্ট্রের যুদ্ধে তার নজির। আসল কথা হচ্ছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একটি মুসলমান জাতি একটি দেহের মতো, কোনো একটি অঙ্গে আঘাত লাগলে তা সমস্ত শরীরে অনুভূত হয়। আজ মুসলিম জাতি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী ভুলতে বসেছে। কাফেরদের ভূ রাজনৈতিক ষড়যন্ত্র কারণে। তদুপরি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার আবার মূর্তির পূজার দিকে ফিরে যাবে তার আশঙ্কা আমি করি না, কিন্তু সম্পদের লোভ তাদেরকে নীতিচ্যুত করতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবে দেখা যায় 56টি মুসলিম রাষ্ট্র এই কায়েমি স্বার্থ রক্ষার জন্যে ফিলিস্তিনের হৃদয় বিদারক হত্যাকাণ্ড দেখেও তাদের মধ্যে কোনো চেতনা দেখা যায় না। ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার মানসিকতা দেখা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক। পরিশেষে আমি বিশ্বের সব মানুষকে আল্লাহর একান্ত পছন্দনীয় ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।